আজকে আবারও রাজশাহী পলিটেকনিকের মাঠে আয়োজন করেছে রাজশাহী পলিটেকনিকের ছাত্র আন্দোলন। দেশব্যাপী কিন্তু এই আন্দোলন বেগবান হয়ে যাচ্ছে। 19শে মার্চ থেকে কিন্তু তারা রাজপথে নেমেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আজকে এই মাঠেই কিন্তু অসংখ্য ছাত্র একত্রিত হয়েছে। আবারও ছাত্র এবং ছাত্রীরা প্রত্যেকেই কিন্তু এখানে আসছে বিভিন্ন ব্যানার নিয়ে। রাজশাহী পলিটেকনিক শুধু না, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সহ আরও বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এবং এখানে একত্রিত হয়েছে তাদের সেই 6 দফা দাবি নিয়ে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মাঠটা কিন্তু আজকে মুখরিত। তারা কোনো রাস্তা ঘেরাও করেনি, তারা কোনো ব্যারিকেড দেয়নি, তারা জনযোগাযোগের কোনো ব্যাঘাত ঘটায়নি। তারা শিক্ষার্থী, তারা শিক্ষিত আচরণের মাধ্যমে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা তাদের মাঠে তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছে, তাদের 6টা দাবির কথা জানিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা যদি দেখার চেষ্টা করি, একে একে কিন্তু বক্তব্য দিচ্ছে, একে একে তাদের কথাগুলো উপস্থাপন করছে সকলের সামনে। এবং আপনারা শুধু দেখতে পাচ্ছেন শুধু রাজশাহী পলিটেকনিকের মাঠে হচ্ছে বলে এমন না, কারিগরি ছাত্র আন্দোলনের আয়োজনে দেশব্যাপী যে আন্দোলনটি চলছে সেখানে অংশগ্রহণ করেছে রাজশাহী বিভাগ সহ আশেপাশে যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউশন রয়েছে তার ছাত্ররা। প্রত্যেক ছাত্র কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এই গরম উত্তপ্ত রোদের মধ্যে তারা এই মাঠে বসে রয়েছে। আমরা তাদের মুখ থেকে শুনবো তাদের দাবিগুলোর কথা, আজকে কর্মসূচির কথা একটু তাদের কাছে জানতে চাই। আচ্ছা, আজকে আপনাদের দাবিগুলো এবং আজকে কতদিনের মতো আপনারা আবার এখানে বসেছেন? মোটামুটি 1 মাস পরে, প্রায় আমাদের 30 দিন যাবত এরকম আমরা সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু এখনও আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই। সো আমরা আমাদের যে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা গত বুধবারে এসে আমরা রোড ব্লক করেছিলাম, কিন্তু তাও আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখনও আমাদের যে যৌক্তিক ছাত্র সংগঠন আমরা এখনও আমরা যুক্ত হয়েছি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে। যেমনটা দেখতে পেলেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারপরও তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না বলে তারা আবারও এসে এই মাঠে একত্রিত হয়েছে। আমরা আরেকটু জানবো তাদের ছাত্রীদের কাছ থেকে। আমাদের যে 6 দফা দাবি দিয়েছেন আমাদের বড় ভাইয়ারা, সেগুলা পূরণ করতে হবে। সরকারের কাছে এটুকুই দাবি জানাই যে আমাদের 6 দফা দাবিটা মেনে নিক। আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, আমাদের ক্লাসরুমে যাইতে পারছি না, আমরা ক্লাস করতে চাই। আমরা এই 6 দফা দাবি মেনে নিলে আমরা তবেই রাজপথ ছেড়ে আমরা ক্লাসরুমে যাইতে পারবো। একটা ইন্টারমিডিয়েট কলেজেরও যদি ডেমনস্ট্রেটরকে শিক্ষক বানানো হয়, আপনি কি মেনে নেবেন? শিক্ষকেরা মেনে নেবে? তাহলে ঠিক একই অবস্থা এখানেও। আমাদের এটা কি, আমাদের ছেলেরা কি বলছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করেন, ইংলিশ করেন, হ্যাঁ আমাদের প্রভিধানটাকে চেঞ্জ করেন। এগুলো চাও কি আসলে তাদের খুবই অপরাধ বা চাওয়াটা কি ঠিক না, সঠিক নয়? মূলত তাদের বক্তব্য মতে প্রতিনিয়ত তাদেরকে অবহেলা এবং অবহেলিত করা হচ্ছে। তাদের 6 দফা দাবিতে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। দফায় দফায় বৈঠকে বসা হলেও তাদের কোনো কথা বা কোনো যৌক্তিক দাবিগুলোকে মেনে নেওয়া হচ্ছে না। রাজশাহী পলিটেকনিক থেকে আলামিন মাহি, স্কাই বাংলা।